কোপা আমেরিকার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সফল দেশ। সাম্প্রতিক সময়ে হারিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকেই। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে এখান থেকে যৌথ শব্দটা বাদ দিতেই। চলুন দেখে নেওয়া যাক কেমন হয়েছে কোপার উরুগুয়ে দল এবং কিভাবে আবার শিরোপা জয়ের পরিকল্পনা করছে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোপার প্রথম 2 আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। প্রথম 10 আসরে জিতেছিল 6 শিরোপা। সেই উরুগুয়ে গত 4 কোপায় সেমিতেই পৌঁছতে পারেনি। গত বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তারা। এই বিশ্বকাপের পরই দলের দায়িত্ব নেন কিংবদন্তি মার্সেলো বিয়েলসা। বিয়েলসাকে নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, কোচদের কোচ বলা হয় তাকে। মরিসিও পচেত্তিনো, ডিয়েগো সিমিওনে, মার্সেলো গালার্দোর মতো তার অনেক সাবেক শিষ্যই এখন বড় ম্যানেজার। এছাড়া অসংখ্য কোচ তার দর্শনে প্রভাবিত হয়েছেন, যাদের মাঝে একজন স্বয়ং পেপ গার্দিওলা। এমনিতে স্বভাবে আপোষহীন, আচরণে কড়া এবং ট্যাকটিক্যালি গোড়া। বিয়েলসা যেন আপনার স্কুলের সেই হেডমাস্টারের মতোই। কোনো দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রচুর যাচাই বাছাই করেন। গত বছর উরুগুয়ে দলের দায়িত্ব নেওয়ার সময় তিনি বলেছিলেন, এই প্রজেক্টের অংশ হওয়ার পিছনে 2টি কারণ ছিল আমার। প্রথমত, উরুগুয়ের খেলোয়াড়রা, গত কয়েক বছর যারা এই দলের হয়ে খেলছে তাদের খেলা ভালো লাগে আমার। দ্বিতীয়ত, এই জাতীয় দলটি উরুগুয়ের পরিশ্রমী ফুটবল সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এখানে একটি বিষয় মনে করিয়ে দেওয়া উচিত, ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে টেক্কা দিয়ে আসলেও উরুগুয়ের জনসংখ্যা কিন্তু এই দুই দেশ থেকে অনেক কম, মাত্র 34 লাখ, যার চেয়ে ঢাকার জনসংখ্যাই 6-7 গুণ বেশি। কিন্তু এরপরও উরুগুয়ে একটি ফুটবলীয় পরাশক্তি, কারণ তাদের ফুটবলিং স্ট্রাকচার অনেক ভালো, যার কারণে তারা অনেক পরিশ্রমী, শক্তিশালী ও টেকনিক্যালি গিফটেড খেলোয়াড় তৈরি করে। এখন আমরা দেখি এই টেকনিক্যালি গিফটেড খেলোয়াড়দের মধ্যে কারা বিয়েলসার কোপা দলে জায়গা পেয়েছেন। গোলে বিখ্যাত কেউ নেই, ফার্স্ট চয়েস কিপার রোশেট খেলেন ব্রাজিলে, তবে কিপারের সামনেই থাকছেন 3 জন মার্কি ডিফেন্ডার, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ ও ম্যাথিয়াস অলিভেরা। অবশ্য ডিফেন্সে এই 3 জনেই শুধু ইউরোপের বড় লিগগুলোতে খেলছে। মিডফিল্ড সম্ভবত উরুগুয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা। ভালভার্দে, বেন্টাঙ্কর, উগার্তে 3 জনই বলতে গেলে বক্স টু বক্স মিডফিল্ডার। 3 জনই টেকনিক্যালি দারুণ। সামনে অনেক রকম অপশন আছে তাদের। পেলিস্ট্রি, ওকাম্পোর মতো ডাইনামিক উইঙ্গার আছেন ব্রায়ান রদ্রিগেজের মতো নাম্বার 10, কিংবদন্তি নাম্বার 9 লুইস সুয়ারেজও আছেন এই দলে। তবে সামনে তাদের মেইন ম্যান একজনই, ডারউইন নুনেজ। বিয়েলসা যোগ দেওয়ার পর 7 ম্যাচে 8 গোল। ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের বিপক্ষেই জয় নিশ্চিতকারী গোল। সর্বশেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। উরুগুয়ের নুনেজ যেন অন্যরকম এক বিস্ট। স্বাভাবিকভাবে এই উরুগুয়ে দলের সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার হচ্ছে বয়স। দলের গড় বয়স মাত্র 26, মূল একাদশে নেই কোনো 30 ঊর্ধ্ব আউটফিল্ড প্লেয়ার। এখন আমরা দেখি বিয়েলসার অধীনে কিভাবে খেলছে তারা। মূলত 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে দল সাজিয়ে থাকেন বিয়েলসা। গোলে রোশেট, তার সামনে আরাউহো, হিমেনেজ, অলিভেরা ও ভিনা। এখানে তাদের পজিশন বদলাতে পারে। মিডফিল্ডে ভালভার্দে, উগার্তে এবং বেন্টাঙ্কর খেলবেন শিওর, কিন্তু কে কোন রোলে খেলবেন তা নিশ্চিত না। সামনে 9 হিসেবে নুনেজ নিশ্চিত। 2 উইংয়ে পেলিস্ট্রি ও আরাউহো রেগুলার, তবে এখানেও সাফল চলতে পারে। খাতায় ফরমেশন যেমনই হোক, মাঠে উরুগুয়ের ফরমেশন পুরোপুরি ফ্লুইড। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায় রক্ষণ। বেশ হাই লাইনে খেলে উরুগুয়ের ডিফেন্স। মিডফিল্ডের সঙ্গে তাদের দূরত্বও হয় অল্প। প্রায় সময়ই 2-1 জন মিডফিল্ডার ডিফেন্সিভ লাইনে নেমে আসেন। এতে 2টি লাভ হয়। রক্ষণ থেকে বিল্ড আপ করা সহজ হয়ে যায়। এখান থেকে বল নিয়ে ড্রিবল করে সামনে উঠতে পারেন ভালভার্দে, বেন্টাঙ্কররা। আর প্রতিপক্ষের পায়ে বল থাকলে এখানে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পায় উরুগুয়ে, কারণ প্রতিপক্ষ অ্যাটাকারদের চেয়ে সবসময় সংখ্যায় বেশি থাকে উরুগুয়ের রক্ষণ। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের জন্য প্রেসিংয়েও সুবিধা পায় উরুগুয়ে। রক্ষণ থেকে উঠে ডিফেন্ডাররা সামনে প্রেস করেন, আর নিচে তার পজিশনে নেমে গিয়ে ফরমেশন ঠিক রাখেন কোনো মিডফিল্ডার। আক্রমণে বেশ দ্রুত ব্রেক করে উরুগুয়ে। ফরওয়ার্ড লাইনে থাকেন শুধু নুনেজ। দল বল জেতার পর তিনি ডিফেন্ডারদের পেছনে রান নেন। লব বল বা মাঠ চেরা কোনো থ্রু বলে তাকে খুঁজে নেন তার সতীর্থরা। অতিরিক্ত এক্সপেরিমেন্টেশনের জন্য সম্প্রতি আইভরি কোস্টের কাছে হার ও কোস্টারিকার সাথে ড্র করেছে তারা। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি বা মেক্সিকোর মতো বড় দলগুলোকে অনায়াসে হারিয়েছে নুনেজরা। কোপাতেও এই ফর্ম ধরে রাখলে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ করা এবং আর্জেন্টিনার জন্য শিরোপা ধরে রাখাটা
কঠিন হবে।